আলামিন আমাদের জন্য কি করেছে? সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এই যে আমরা এত একটা দেশের মূল চালিকা শক্তিতে কাজ করতেছি, এটা গর্বের বিষয় না? লজ্জা পাবেন না, গর্বের সাথে পরিচয় দিবেন। আমরা ডলার নিয়ে আসি। আমরা কি নিয়ে আসি? আমরা গার্মেন্টস সেলাই করি না, গার্মেন্টস বুনন করি না, মানুষের স্বপ্ন বুনন করি। আমরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা ধারণ করি। কি করি? ধারণ করি। তো আমি আপনাদের এই বিষয়টা জানানোর জন্যই আসলে এখানে আসছি। আমি চাইছিলাম পিএতে বলবো, স্যার বলছে সরাসরি একটা কথা বলা, তাদের সাথে তোমার আন্তরিকতা বাড়া, আর আমার মেসেজটা তুমি পিএতে দিবে, এটা হলো না। আমি কিন্তু জোরপূর্বক স্যারের পিএস হিসাবে নিজেকে দাবি করি। কি হিসাবে জানেন? পিএস হিসাবে। স্যারকে তুমি কিসের পিএস? তুমি তো আমার ম্যানেজার এডমিন। আমি কই না, আমার ম্যানেজার এডমিনের চাইতে আপনার পিএস হিসাবে পরিচয় দিতে কি লাগে? ভালো লাগে। তো ওই দিন একটা যে কোনো একটা ইস্যু তো অফিসিয়ালি একদম লিখে ফেলছি, সৈয়দ আনসারুল্লাহ স্যারের পিএস। স্যার হাসতেছে। আসলে ওনার মতো একজন মানবিক মালিক পেয়ে আমরা সত্যি ধন্য। হয়তো আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন না। তার প্রত্যেকটা উদ্যোগের পিছনে থাকে একটা ভালোবাসার গল্প। কিসের গল্প? ভালোবাসার গল্প। তো আমরা সবাই মিলেমিশে কাজ করব, এমন কিছু করব না যাতে আমাদের প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ হয়। কি আমরা প্রতিষ্ঠানের সম্মান তো মাথা উঁচু করবো তো ইনশাল্লাহ। আমরা এমন কিছু করব না যাতে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। করব? প্রতিজ্ঞা দিচ্ছেন তো? প্রোডাক্টিভিটি বাড়াবো, উৎপাদন বাড়াবো, আন্তরিকতার সাথে কাজ করব, গুণগত মান নির্ণয় করে কাজ করব, এসওপি মেনটেন করবো তো, নিজের কাজ নিজে চেক করবো তো ইনশাল্লাহ, নাকি? সবাই বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।